أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على محمد আল্লাহ পাকের দরবারে লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ পাক এশার নামাজ পড়ার পরে এশার নামাজ পড়ার তৌফিক দিয়েছেন। তারপর আল্লাহর হুকুম যাতে সুন্দরভাবে মানতে পারি, আগ্রহের সঙ্গে মানতে পারি, এই জন্য সুস্থতা দরকার। আর সুস্থতার জন্যে হাঁটা প্রয়োজন। যেহেতু বয়স হয়েছে তাই হাঁটতেছি, সাথে সাথে কিছু দিনই আলোচনা, দিনের কথা আল্লাহ পাক বলার তৌফিক দিয়েছেন। এই জন্য দিলের থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। যা জীবন আছে তার মৃত্যুবরণ করতেই হবে। জীবন আছে অথচ মৃত্যুবরণ করে নাই এমন কেউ অতীতে ছিল না, এখনো নাই, ভবিষ্যতেও এরকম হবে না। আমরা মানুষ, আমরাও মৃত্যুর স্বাদ গ্রহণ করব। মৃত্যু হবেই, এর থেকে পালাইয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। স্বাভাবিকভাবেই প্রতিটা মানুষের মধ্যে উদয় হওয়া দরকার। আমরা কেনই বা দুনিয়াতে আসলাম আর কেনই বা চলে যেতে হবে? কেই বা পাঠাইলো? আমরা নিজে আসতে পারে নাই, কোনো ডাক্তার বিজ্ঞানী আমাদেরকে দুনিয়াতে আনে নাই, এমনকি মা বাবারও ক্ষমতা ছিল না যে আমাদেরকে দুনিয়াতে আনে। আল্লাহ পাকই আমাদের দুনিয়াতে পাঠাইছেন। আল্লাহ পাক চিন্তা করছেন আমাদের দুনিয়াতে পাঠাইছেন। আল্লাহ পাক চিন্তা করছেন আমাদের সৃষ্টি করার, আমাদেরকে সৃষ্টি করেছেন একটা নির্দিষ্ট সময়ের জন্য দুনিয়াতে পাঠাইছেন। আবার এই নির্দিষ্ট সময়ের পরে ফিরে যেতে হবে তার কাছেই। আল্লাহ পাকের ইচ্ছা হয়েছে আমরা যখন আল্লাহ পাক সৃষ্টি করছেন তখন আমরা সবাই জানতাম আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, তিনি আমাদের বানাইছেন, তিনি আমাদের পালতেছেন। আল্লাহ পাক পরীক্ষা নিতে চাইছেন, তাই একটা অন্য জগতে পাঠাইলেন, দুনিয়া নামক একটা জগতে পাঠাইলেন, যে তিনি বানাইছেন তার কথা স্মরণে থাকে কিনা। যখন তার কাছে ছিলাম সব বুঝতাম, অস্বীকারের কোনো প্রশ্নই আসে না। সবাই আল্লাহকে মানছি, মানার প্রয়োজন মনে করছি। দুনিয়াতে আল্লাহ পাক যে সব কিছু করনেওয়ালা জাত, তার কিছু নমুনা, কিছু না প্রচুর নমুনা দিয়ে দুনিয়াকে সৃষ্টি করেছেন, যে দুনিয়ায় এসে মানুষ চিন্তা ভাবনা করে বুঝুক যে সব কিছুর মালিক আল্লাহ। আর এইটা দুনিয়াতে প্রমাণ দিয়ে বাস্তবে যে যেতে পারবে আল্লাহ পাক তাদেরকে অনন্ত জিন্দেগির যে জায়গা রাখছেন, সেখানে জান্নাত নামক একটা সুখের জায়গা আমাদেরকে দেবেন। যদি আল্লাহ পাক দুনিয়াতে কোরআন না পাঠাতেন, নবীদেরকে না পাঠাতেন, তারপরও আল্লাহ পাক যে নিদর্শন দুনিয়াতে দিয়েছেন, এই নিদর্শন দেখেই একজন সৃষ্টিকর্তার পরে আস্থা আনা, একজনই সৃষ্টিকর্তা তারপরে আস্থা আনা
কোনো কঠিন ব্যাপার ছিল না। আমি যে ট্রেডমিলে হাঁটতেছি, এটা মানুষই বানাইছে। আমরা জানি এটা চায়নারা বানাইছে। দুনিয়ায় যত কিছু দেখা হয় সব কিছুর একজন বানানোওয়ালা আছে। তাইলে এই যে চন্দ্র, সূর্য, তারকারাজি, এ সৃষ্টি করলো কে? এই দুনিয়াটা কে সৃষ্টি করলো? এমনি তো কোনো কিছু হয় না, এবং একটা নির্দিষ্ট নিয়ম অনুযায়ী সে তার নির্দিষ্ট কাজ করেই যাচ্ছে। কখনো সে নির্দিষ্ট কাজ বাদ দিয়ে এরা অবাধ্য হয় না, হওয়ার ক্ষমতাও নাই। কে নিয়ন্ত্রণ করছে? ট্রেডমিল বানাইছে চায়নারা, কিন্তু আমি যে ট্রেডমিলে হাঁটতেছি, এর নিয়ন্ত্রণ তো আমি করতেছি। কতটুকু গতিতে হাঁটবো এটা আমার হাতে, আমি নিয়ন্ত্রণ করতেছি। কত সময় হাঁটবো আমি নিয়ন্ত্রণ করতেছি। তাহলে এই সূর্য, এই চন্দ্র কে নিয়ন্ত্রণ করে? এই যে সঠিক নিয়মে প্রতিদিন পূর্ব দিকে উঠতেছে, পশ্চিম দিকে অস্ত যাচ্ছে, রাত্রে চন্দ্র, রাত্রে তারকারাজি দেখা যায়, আসমান থেকে বৃষ্টি হয়। কিভাবে হয়? নিজের থেকে হয়? অসম্ভব। এর একজন পরিচালনাকারী আছেন, সবকিছুর পরিচালনাকারী একজন, তিনি হচ্ছেন আল্লাহ। এর জন্যে কোরআন, নবী রাসূল এদের পাঠানো জরুরি ছিল না। তারপরেও আল্লাহ পাক যেহেতু আমাদেরকে মহব্বত করেন, মায়া করেন, আমরা দুনিয়াতে ভালো থাকি, আখিরাতে আমাদের জিন্দেগি সুন্দর হোক, অনন্তকালের জিন্দেগিতে আমরা জান্নাত যেতে পারি, জান্নাতে যেতে পারি। আল্লাহ অত্যন্ত দয়া করে, মায়া করে তার গাইডলাইন কোরআন, এটাকে নবীদের মাধ্যমে দুনিয়াতে প্রয়োগ করেছেন। নবীর মাধ্যমে শুধু গাইডলাইন দিয়েই ক্ষান্ত হয় না, নবীরাই এটা হাতে কলমে করেছেন, সেটা আমাদের দেখাইছেন। আল্লাহ না চাইলে পারতেন, আমাদের জন্য কঠিন হয়ে যেত। তারপরেও আল্লাহ পাক পাঠাইছেন। খেতে ফসল হয়, তা থেকে আমাদের রিজিক হয়, জমিনে ফসল হয়, বৃষ্টির প্রয়োজন হয়। কে দেয় এই বৃষ্টি? কে এই ওই যে অঙ্কুর উদ্গম হয়, বীজ ফেলে আসলাম, চারা গজাইতেছে। কে এই চারা গজায়? আজকে যে ট্রেডমিলে হাঁটতেছি, এ কিন্তু এটা চলবে অনেকদিন, কিন্তু নষ্ট হতে পারে, বিদ্যুৎ লাগে, মানে ফুয়েল, বিদ্যুৎ হচ্ছে ফুয়েল। আবার কিছু তেলেরও আছে, ইঞ্জিনের মাধ্যমে চলে। এ কারেন্ট না হলে অকেজো। আল্লাহ যে আমাদেরকে বানাইলেন এই মেকানিজম, চিন্তা করছি হাত দিয়ে এটা ধরবো, ধরতে পারতেছি। চিন্তা করেছি যে ট্রেডমিল চালায় হাঁটতে থাকবো, হাঁটতেছি। কিভাবে নির্দেশনা আসতেছে, মন চাইতেছে এইটা বলবো, বলতেছি। কে এই ক্ষমতা দিয়েছে? আমরা যদি চোখ দিয়ে দেখতেছি,
না দেখলে তো দুনিয়ার সব অন্ধকার ছিল, কান্দে শুনতেছি। কে এই ক্ষমতা দিল? চলতেছে চলতেছে, হাট চলতেছে বুকের ভেতরে, আল্লাহর হুকুমেই চলতেছে। হাত চলতেছে, আল্লাহ পাক হুকুমেই চলতেছে। পা চলতেছে, আল্লাহ পাকের হুকুমেই চলতেছে। আল্লাহ পাকের হুকুম হয়ে যাবে, বন্ধ হয়ে যাও, মনে লাগবে না। হাত চলে না, পা চলে না, মুখও চলে না, বাঁকাই করে পা সোজা হয় না, আল্লাহ পাকের হুকুম থাকবে না। সারাদিন পরিশ্রম করছি, কত কাজ করেছি, রাতে ঘুমাইছি, সকালে উঠে সবাই হইচই বেঁধে গেল। হাতও চলে না আমার, পাও চলে না, মুখ বাঁকা হয়ে গেছে, দৌড়ি ডাক্তারদের কাছে। কালকে কত কাজ করলাম, দিনের বেলা কত কাজ করলাম, রাতের মধ্যে কি হলো? আমার হাত চলা বন্ধ, হাত আর একা একা নাড়াইতে পারি না, কেউ ধরে সরাই দিতে হয় হাত, কিছু ধরতে পারি না। বিছনাটুকে উঠে টয়লেটে যাব আর পারি না। কি নেই, সব তো আছে দেহের মধ্যে, কোন শক্তিটা কাজ করতেছে না? যার পরিপ্রেক্ষিতে রাত্রে ঘুমানোর পরে আমার এরকম হয়ে গেল। ডাক্তার এসে বলে কি প্যারালাইজ হয়েছে, কোনো কিছু না, আল্লাহ পাকের হুকুম হয়ে গেছে, আর চলিস না, আর চলে না আমার হাত। আল্লাহ পাকের হুকুম হয়েছে, আমার হাত আর চলে না। আল্লাহ পাকের হুকুম হয়েছে, আমার পা চলে না। আল্লাহ পাকের হুকুম হয়েছে, আমার জবান আর চলে না। আল্লাহ চালাইতেছে। আল্লাহ পাকের ৯৯টা নামের ভিতরে রব একটা নাম, ৯৯ নামের এক নাম। দুনিয়া সব ধর্মে সবই আছে, একজন সৃষ্টিকর্তা আছে, সে আল্লাহ নামে ডাকুক, গড নামে ডাকুক, ভগবান নামে ডাকুক, এ মানার ব্যাপারে কোনো আপত্তি নাই। যখন বলে রব একমাত্র আল্লাহ, তখনই সমস্যা দেখা দেয়। রবের মানে পালনেওয়ালা, রব অর্থ পালনেওয়ালা, যিনি পালেন। এইটা আমাদের দিল মানতে চায় না, আর সব মানি। সৃষ্টিকর্তাকে সবাই মানবে, আল্লাহ, ভগবান, গড একজন, হায়াত মউত একজনের নিয়ন্ত্রণে, এ ব্যাপারে কারোর আপত্তি নাই। আপত্তি যত এই রব নিয়ে, পালনেওয়ালা। আর কবরে যাইয়ে হাদিস শরীফে যেভাবে আছে, প্রথম প্রশ্নই হচ্ছে মান রব্বুকা, তোমার রব কে? মৌতের পর দাফন করো, মৌতের পর জিজ্ঞেস করা হবে বজ্জাকি জীবনে প্রথম প্রশ্ন, রব, রব কে তোমার? কাকে রব বানাইছো দুনিয়াতে? আমি যদি আল্লাহকে রব মেনে থাকি, তাহলেই আমার জবান থেকে এই রব শব্দটি আসবে। এই রব নিয়েই যত ঝামেলা, আর কোনো কিছু নিয়ে ঝামেলা নাই। এই রব মানতে চাই না। আমার সংসার কে পালে? আরে ভাই, আমি কাজ বাজ করে ফেলি, আমি কাজ না করলে কি সংসার চলতো? তাই সংসার কে ফেলে? মানে আমি ফেলি, নাউজুবিল্লাহ। ছেলে মেয়ের লেখাপড়া কে করায়? আমি কত মেহনত করে পয়সা করে, এই বেলায়ও আমি। এইটা কেউ মানতে চায় না। এই জন্যে আল্লাহ জানেন যে এই রব হিসেবে আমাকে আল্লাহ জানেন, মানতে চাইবে না। সব কিছু মানা সহজ,
রব মানতে রাজি না। এই জন্যে মুসলমানদের রবের চর্চা এত করানো হয় ভাই, 5 ওয়াক্ত নামাজে এই এত রবের মস্ক করানো হয়। মোট নামাজ হচ্ছে ফজরে 2 রাকাত, ফরজ নামাজ যদি ধরি 2 রাকাত, জোহরে 4, আসরেও 4, মাগরিবে 3, আবার এশায় 4। তার মানে কি দাঁড়াইলো? 4 × 16, 17 রাকাত নামাজ। এক রাকাতে কতবার রবের চর্চা করানো হয়? প্রথমে আল্লাহু আকবার বলে শুরু করে সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। রব হয়ে গেল। রুকুতে যাব 3 বার, সুবহানা রব্বিয়াল আযীম, রব 3 বার। সেজদা 2 এক রাকাতে, 3 3 6 বার, সুবহানা রব্বিয়াল আলা এক রাকাতে কয়বার হইল ভাই? সূরা ফাতিহা 1 বার, রুকুতে 2 বার 3 বার, এক সিজদায় 6 বার। তো 1 সিজদায় 3 বার, 2 সিজদায় 6 বার, তাহলে 6 আর 3 9, 10। আবার সেজদা থেকে উঠব কতবার? 10 বার, 11 বার, 11 বার সম্ভবত। এক রাকাতে 11 বার রবের, করনেওয়ালা জাত রব, পালনেওয়ালা জাত রব। যিনি পালেন, আল্লাহ পালেন, আল্লাহই রব। এ কথা দিলে এমন ভাবে বসানো, সুন্নত হিসেবে কাজ করব, ভাবতে থাকবো আমার রব, রবই পালেন, আমার রব আমাকে এই কাজ দিয়েছেন, তাই আমি কাজ করতেছি, টাকা পাইতেছি। টাকা পাইলে কি হবে? ডলার পাইলে কি হবে? আমার রব আমাকে পালার জন্যে বৃষ্টি দিচ্ছেন, খেতে ফসল দিচ্ছেন, সব আমার রব। এই জন্যে ভাই সর্ব অবস্থায় বলতে থাকা, আমার রব আল্লাহ, আমার পালনেওয়ালা আল্লাহ, আমার পালনেওয়ালা আল্লাহ। আমার কাজের দ্বারা হয় না, আমার ব্যবসার দ্বারা হয় না, আমার দক্ষতা দ্বারা হয় না, আমার শিক্ষা দ্বারা হয় না। আমাকে পালেন আমার রব আল্লাহ। বহুত শিক্ষিত আপনি, আল্লাহ স্ক্রু ঢিলা করে দিল, ল্যাংটা হয়ে রাস্তায় ঘুরতে হবে। কি হবে শিক্ষা, কি হবে যোগ্যতা? কোনো কাজে আসবে না। পালেন কে? আমার আল্লাহ, আমার রব আল্লাহ, আল্লাহই পালেন। পালনেওয়ালা কেউ নাই একমাত্র আল্লাহ ছাড়া। তিনি সবকিছু করনেওয়ালা, তিনি যা ইচ্ছা করেন তাই করেন, যখন ইচ্ছা করেন তখনই করেন, যেমন ভাবে ইচ্ছা করেন তেমনি ভাবেই করেন। আমি অসুস্থ হব, কেউ আমাকে সুস্থ করতে পারে না, ওষুধে পারে না, ডাক্তারে পারে না, হাসপাতালে পারে না। কে পারে? আমার রব আল্লাহ। এই ওষুধ খেয়ে একই অসুস্থতা জনিত কারণে
বিছানে পড়ে আছে, একই অসুখ। কেউ ওষুধ খেয়ে ভালো হয়, কেউ কবরে চলে যায়, কেউ হাসপাতালে যে ভালো হয় একই রোগ, কেউ লাশ হয়ে বের হয়। ওষুধই যদি ভালো করত, ডাক্তারে যদি ভালো করত, তো সবাই ভালো হয়ে আসবে, কেউ লাশ হয়ে আসে কেন? আল্লাহই করে। আল্লাহ পাক যা চান তাই করে ফেলেন। আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠাইতে চাইলেন ফিরআউনের সময়। জ্যোতিষীরা শয়তানের মাধ্যমে অনেক খবর সংগ্রহ করতে পারে। ফিরআউনকে বলা হইল, এমন একজন আসতেছে এতদিনের মধ্যে, আপনার তার মাধ্যমেই পতন হবে। ফিরআউন তো রব হয়ে গেছিল, না আসতেই দেব না মানুষ, নারী পুলিশ সব আলাদা করে ফেলা, কেউ কারো কাছে যেতে দুনিয়ায় কারো আসতে দেব না। টহল লাগানো হলো বাড়ি বাড়ি, এর আগে যারা সন্তান সম্ভব হয়েছে পুরুষ হলেই খতম। আর বর্তমানে তো কেউ দেখা সাক্ষাৎই করতে পারে না, আসতে দেবে না। আল্লাহ চাইছেন পাঠাবেন, তার ক্ষমতা আছে প্রতিরোধ করার। তার সেনাপতির দেই, সেনাপতি বাড়িতে দেখা করতে গেছে, সেনাপতি মনের মধ্যে এমন ভাবাবেগের উদয় করে দিয়েছেন আল্লাহ, কাম হয়ে গেছে, এসে গেছে ফেটে। আল্লাহ চাইছে না। দিন যায়, সপ্তাহ যায়, মাস যায়, বড় হচ্ছে মুসা আলাইহিস সালাম সেনাপতির বিবির গর্ভে। সেনাপতির বিবি অত্যন্ত আল্লাহ ভক্ত লোক ছিলেন, রব ভক্ত, খুব পেরেশান, আল্লাহর কাছে কান্নাকাটি করে, আয় আল্লাহ আপনিই দিয়েছেন, কি করে রক্ষা করব? আল্লাহ জিবরাইল দিয়ে সংবাদ পেলে, তোমার চিন্তা করা লাগবে না, যে আল্লাহ দিয়েছে সেই আল্লাহ হেফাজত, তুমি নিশ্চিন্ত থাকো। আল্লাহ খবর বলেছে, সেনাপতির বিবি ইতমিনান হয়ে গেছে। দিন যায়, যত দিন যায় মানুষের কি অবস্থা হয়, পেট বড় বড় হয়, মানুষের নজরে আসবে। আল্লাহ পাকে এমন হুকুম জারি করে দিলেন, স্বাভাবিক অবস্থা, পেট আর বড় হয় না, সন্তান বড়, নির্দিষ্ট সময় জন্ম হয়ে গেল। পরেশান, জিবরাইল এসে গেল, এ নিয়ে তোমার পরেশান না, যেভাবে হুকুম করা হচ্ছে সেভাবে কাজ করো। বলা হলো একটা বাক্স তৈরি করো, তুমি নদীতে ভাসিয়ে দাও। তাই করা হলো। মার বোন, যদিও বলা হয়েছে আল্লাহ হেফাজত করবেন, বাসায় দাও আল্লাহ হেফাজত করবেন, মার বোন ওই আড়ে আড়ে কোন দিকে যায় কোন দিকে যায় নজর রাখে। ওই যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়ে যায়। দেখলো কি, সেই ফিরআউনের ঘাটে যে ভিড়ল বাক্স, ফিরআউনের বিবি আসিয়া সঙ্গী সাথী নিয়ে স্নান করতেছে। কিরে বাক্স ভাইসে আসলো, ফিরআউনের বিবি দেখতেছে, যে বাক্সর মুখ খুলে দেখে, আহা কত সুন্দর একটা শিশু, দরদ একেবারে ভরে গেল, দেখেই নিয়ে আসলো আশায়। ফিরআউন
ফেরাউনের দিল নরম হয়ে যায়, কিন্তু ওই যে জ্যোতিষী বলে ভয় আছে, বলা হলো যে না, ওরে মেরে ফেলতে হবে। ফেরাউনের বিবি বলে যে দেখো, আমাদের তো সন্তানাদি নাই, এ তো আমাদের কাছেই মানুষ হচ্ছে, এ তো সবে মাত্র জন্ম নিয়েছে দেখে মনে হয়, এটা আমাদের জন্যই পাঠানো হয়েছে। দেখো আমরা লালন পালন করলে তোমার বিরোধী হবে কে? তুমি আদর করবা, তোমারে বাপ বলে জানবে। শুরু হয়ে গেল, কারো দুধ খায় না। ঘোষণা করে দেওয়া হলো সৈন্যদের মতো যে এই শিশুকে যে দুধ পান করাতে পারবে তাকে অনেক অনেক পুরস্কৃত করা হবে। কেউ পারে না, কারোরটা খায় না। অবশেষে না এসে হাঁচি কাছে গেছে, দুধ খাওয়া শুরু হয়ে গেছে, মায়ের দুধই খাচ্ছে। পালার দায়িত্ব তারপরেই পড়ে গেল। কে করলো? আল্লাহ। আল্লাহ চাইছেন কিচ্ছু হবে না, ইত্মেনান হয়ে যাও। জিবরাইল মধ্যে সংবাদ পাঠানো হয়েছিল, তোমার সন্তান তোমার কাছে লালন পালিত, লালিত পালিত করানো হবে, নদীতে ভাসাই দাও, কোনো সমস্যা নেই। এসে গেল, একেবারে নিয়োগ হয়ে গেল স্থায়ীভাবে। সন্ধান লালন পালনের দায়িত্ব তার মা তাকে ফেলতেছে। আল্লাহ চাইছেন মুসাকে দুনিয়ায় আনবেন, আল্লাহ যা চান তাই করেন, এবং যখন চান তখনই করেন, যেভাবে চান সেভাবেই করেন। সমস্ত রাষ্ট্রবিরোধী, সমস্ত প্রশাসন লাগিয়ে দেওয়া হয়েছে, কেউ দুনিয়ায় আসতে পারবে না। আল্লাহ চাইছেন, আনছেন। কে ঠেকাবে? কার ক্ষমতা আছে ঠেকানোর? আল্লাহ চাইছেন, যেভাবে চাইছেন সেভাবে। ইব্রাহিম আলাইহিস সালামকে পুরো রাষ্ট্রযন্ত্র ইব্রাহিম সালামের বিরুদ্ধে, পুরো রাষ্ট্রযন্ত্র ইব্রাহিম আলাইহিস সালামের বিরুদ্ধে। ওর আর বাইসে থাকার অধিকার নাই। ইব্রাহিম আলাইহিস সালামের বাইসে থাকার, সমস্ত রাষ্ট্রযন্ত্র, প্রশাসন, সব কিছু তার বিরুদ্ধে, মেরে ফেলা হবে। তা কিভাবে? উপযুক্ত শাস্তি দিতে হবে। সে আমাদের পুতুলকে অপমান করে, এদের গড বড় প্রতিমার সব ধ্বংস করে বড়টার গলায় কোঠা জোড়ায় দিয়েছে। এত বড় অপমান। ওরে বিশাল আগুন প্রজ্বলিত করা হলো। এত বড় আগুন 1-2 মাইল উপর দিয়ে পাখি গেলেও ভোনা হয়ে নিচেই পড়ে যায়। এবারে ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলাবে কিভাবে? ওই আগুনের কাছে তো কেউ যাইতে পারে না। শয়তান বুদ্ধি করল, চরকি করবা না, চড়ক গাছ, চরকি, বিশাল কাঠের যন্ত্র বানানো হলো। ওই যন্ত্রের মাথায় বাঁধে যন্ত্রের মাধ্যমে ফেলানো হবে। আল্লাহ চাইছেন হেফাজত করতে, নবীকে ফেলানো হচ্ছে। কি হলো? ইব্রাহিম আলাইহিস সালামের কাছে বাতাসের ফেরেশতা, পানির ফেরেশতা দায়িত্ব দেওয়া আছে। এই বলতেছে, এ নবী আপনি বলেন, আমরা ঝড় বৃষ্টি দিয়ে সব তছনছ করে দিই। না, আমার আল্লাহ দেখতেছে, আমার আল্লাহ দেখতেছে। জিবরাইল আলাইহিস সালাম বসে থাকতে পারে না। আহা, প্রিয় নবী, তার এই করুণ অবস্থা।
এসে গেছে। হে নবী, আপনি বলেন, এক ঝাপটাই সব তছনছ করে দিন। আমি সাহায্যের জন্য আসছি। তোমাকে কি আল্লাহ পাঠাইছে, না নিজের থেকে আসছো? না নবী, আমি এ দেখে বসে থাকতে পারিনি, আমি নিজের থেকে। তা আমার আল্লাহ দেখতেছে না? অবশ্যই আল্লাহ দেখতেছে। আল্লাহ দেখতেছেন, তিনি রক্ষা করবেন। আগুনের মধ্যে ফেলানো হলো, আল্লাহ আগুনকে হুকুম দিয়ে দিলেন ইব্রাহিম আলাইহিস সালামের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও আগুন। নবীর পরীক্ষা হয়ে গেল। সমস্ত রাষ্ট্রযন্ত্র বিরুদ্ধে আল্লাহ চাইছেন ইব্রাহিম আলাইহিস সালামকে রক্ষা করবে। কোনো আসবাব ব্যবহার করা হলো না, একটা হুকুমই যথেষ্ট। ফুলের বাগান হয়ে গেল, ঘুরতেছে আনন্দে। পরবর্তীতে জিজ্ঞেস করা হয়েছে, আপনার জীবনের সবচেয়ে শান্তির মুহূর্ত, আনন্দের মুহূর্ত কোনটা ছিল? ইব্রাহিম সাহেব জবাব দিয়েছেন, 40 দিন পর্যন্ত আগুন প্রজ্বলিত ছিল। ওই যে আগুনের মধ্যে ছিলাম না, ওই কয়দিনই ভালো ছিলাম। আহা, আল্লাহ চান, আল্লাহ পাক যা চান তাই করেন, যেমন ভাবে চান তেমন ভাবেই করেন, যখন চান তখনই করেন। কোনো আসবাবের প্রয়োজন নেই, তার হুকুমই যথেষ্ট। আগুনের ক্ষমতা নেই পোড়ানোর আল্লাহর হুকুম ছাড়া। পানির ক্ষমতা নেই ডুবানোর আল্লাহর হুকুম ছাড়া। পানির ক্ষমতা নেই পিপাসা মেটানোর আল্লাহর হুকুম ছাড়া। খাবারের ক্ষমতা নেই আমার পেট ভরানোর, আমার তৃপ্তি দেওয়ার আল্লাহর হুকুম। আল্লাহই করেন, আল্লাহ পাকই করেন, সবকিছু আল্লাহ পাকই করেন। ভাই, কত কথা, কত নমুনা দুনিয়াতে। আল্লাহ যে সব কর্ণওয়ালা জাত, এটা বিশ্বাস করার জন্য চেষ্টা করি, ফিকির করি, এ বিশ্বাস আমার আসবে। যে কথাগুলো জানি, আর এছাড়া উপায় নেই তো, তার কাছেই ফিরে যেতে হবে আমার সুখের জন্য, আমার ভালোর জন্য। দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। দুনিয়ায় যে কয়দিন আছি, সুখে থাকি, দুঃখে থাকি, দুনিয়া শেষ হয়েই যাবে, কিন্তু আখিরাত শুরু হলে আর কোনোদিন শেষ হবে না। এই জন্য আখিরাতের ফিকির করি, আখিরাতের সেই অনন্ত জিন্দেগির ভালার জন্যে, আখিরাতে জাহান্নামের আযাব থেকে মুক্তি পাওয়ার জন্য যতদিন হায়াত আছে ফিকির করতে থাকি। আল্লাহ পাক আমাকেও তৌফিক দান করেন, যারা শুনছি তাদেরকেও আল্লাহ পাক তৌফিক দান করেন। আজ শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।